সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি প্রথমত আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ যে তারা সেতুপুর থেকে দীর্ঘ সময় তারা ধৈর্যের সাথে এখানে অপেক্ষা করছেন, শুনছেন, সময় দিচ্ছেন। এবং দ্বিতীয়ত আমাদের সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞ যে তারা আসছেন, তারা আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা বিশেষভাবে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট নিয়ে আমরা কথা বলতেছি কেন? কারণ আমরা জানি যে ইসলাম আসলে মূলত ইসলাম হচ্ছে যে বিশ্বাস, মূলত ইসলাম হচ্ছে যে আদর্শ, যেটাকে আমরা তো ইসলাম মূলত ঈমান এবং এই বিশ্বাসের উপরই দাঁড়িয়ে আছে। যদি আমি আমার এই বিশ্বাসটাকে সরিয়ে দিই, আমার বিশ্বাসটাকে যদি আমি লালন করতে না পারি, তাহলে আসলে আমি ইসলাম থেকে সরে যাই। এখন একটা সেকুলার স্টেটের একটা মুসলিম কমিউনিটি থেকে আমরা সম্পর্কে এতটুকু জানতে চাই যে আমরা আমাদের বিশ্বাস লালন করার অধিকার আমরা পাবো কিনা। অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট দিয়ে আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস থেকে আমাদেরকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। এটা কিভাবে করা হচ্ছে দেখেন, আমরা যখন সালাত পড়ি প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা আমাদের ঈমানটা ঠিক করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি কেউ সালাতে দাঁড়ায় আর যদি সে নিয়ত করে যে সেকুলারিজমের জন্য, এটা ইবাদত হবে না শিরক হবে? শিরক হবে। রাষ্ট্র ব্যবস্থা, মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে? খেলাফত হবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমানের অংশ। আমরা যদি এখান থেকে সরে যাই তাহলে আমরা মুসলিম থাকতে পারি না। আমাদের ল, আমাদের সমস্ত ব্যবস্থাগুলো এগুলো কি ব্রিটিশের হবে, আমেরিকার হবে, না কোরআনের হবে? কোরআন সুন্নাহর হবে। তবে মুসলিম হিসেবে একটা জনগোষ্ঠী হিসেবে এটা আমাদের ঈমান এবং বিশ্বাসের অংশ, এটা আমাদের অস্তিত্বের মূল প্রিন্সিপাল। এখান থেকে যদি আমরা সরে যাই তাহলে তো আমি একটা সম্প্রদায় হিসেবে তো আমি আর থাকতে পারি না। তো এই অধিকারটুকু আমাদেরকে দিতে হবে। আপনারা অবাক হবেন যে জঙ্গিবাদের ইন্ডিকেটর হিসেবে কিছু বিষয় প্রচার করা হতো। সেই ইন্ডিকেটরে কি ছিল? খেলাফতে বিশ্বাস করে, কোরআন সুন্নাহর আইনে বিশ্বাস করে, টাকনুর উপরে কাপড় পরে, মিলাদ কিয়ামকে বিদআত মনে করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি বুঝি আমরা? এটার মূল উদ্দেশ্যই ছিল আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে যে সালাতে তো বাধা দিত না, সওমে বাধা দিত না। কারণ সালাতে, সওমে এই অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এবং এই অ্যাক্টগুলো রক্ষার জন্য যে রক্ষী বাহিনী যারা তৈরি করেছে, সাম্রাজ্যবাদী শক্তিগুলো, আমেরিকা, চীন, রাশিয়া, দিল্লি, তাদের এটাতে কোনো সমস্যা সে অর্থে নাই। তাদের সমস্যা, তাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে আমাদের ঈমানের রাষ্ট্র সম্পৃক্ত, রাষ্ট্র সংশ্লিষ্ট বিশ্বাসগুলো নিয়ে। সুতরাং তারা এই অ্যাক্ট নিয়ে আমাদেরকে তারা আঘাত করেছে। আর কেন এই অ্যাক্টগুলোর বিরুদ্ধে আবার তারা বলা শুরু করলো? অ্যাক্টের বিরুদ্ধে না, বিভিন্ন বাহিনীর আচরণের বিরুদ্ধে কেন বলা শুরু করলো? কারণ এই বাহিনীগুলো বেয়ারা হয়ে পড়েছিল। যেমন র্যাব অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এবং তাদের ক্ষমতা, তাদের ট্রেনিং তারা ব্যবহার করা শুরু করলো পলিটিক্যাল, রাজনৈতিক পার্টিগুলোর বিরুদ্ধে। তখন তারা ক্ষিপ্ত হয়ে গেল যে আমরা তো এটাকে দিয়েছিলাম ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে ব্যবহারের জন্য, তোমরা এটাকে রাজনৈতিক বিভিন্ন দলের বিরুদ্ধে কেন ব্যবহার করছো? সেই জন্য তারা এটার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল। তো এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমরা আমাদের বিশ্বাস, আমাদের চর্চা, আমাদের ইবাদত, এসব কিছু স্বাধীনতা আমরা চাই, এটা নিয়ে আমরা বাঁচতে চাই। এবং আমাদের দায়িত্ব হলো আমাদের এই অধিকার যেন ভবিষ্যতে কেউ ছিনিয়ে নিতে না পারে। এখন যেমন হলো যে আমরা সুযোগ পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন এবং এটার পেছনে অনেক রক্ত আছে, অনেক খুন আছে, আমরা সামনে আসলাম। আবার এই সুযোগ কেউ হরণ করবে, আবার আমরা বসে থাকবো পরবর্তী সুযোগের জন্য, এরকম না। এ নিয়ে আমাদের কৃতজ্ঞতা এটাই যে আমরা এমনভাবে কাজ করব এই অধিকার, এই সম্মান, এই মর্যাদা, এটা যেন আমাদের থেকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে। আজকে এতটুকুই থাকলো। আপনারা আমাদের কর্মসূচিগুলোর সাথে থাকবেন আশা করি। আমাদের দাবি দেওয়াগুলো আমরা পাবলিশ করবো, এখন আর সেগুলো বলার সময় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।